নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে ডবল কটরি ব্লাউজ বা বোম্বে কাটিং ব্লাউজ কাটিং করতে হয়। সেজন্য আমি ফর্মা কাটিং করে দেখাবো। আগের ভিডিওতে আমি পুরনো ব্লাউজ থেকে এই মাপগুলো নিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ভিডিওটা আমি সম্পূর্ণ কাটিংটা দেখাবো, ব্যাক, ফ্রন্ট এবং স্লিভসে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। এটা আমার ব্লাউজের লম্বাটা ছিল 13 ইঞ্চি, সেলাই মার্জিন 1 ইঞ্চি অ্যাড করে আমি 14 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমি শোল্ডারের মাপটা নিয়ে নেব। শোল্ডারটা আছে 6 ইঞ্চি, তো 6 ইঞ্চিতে আমি মাপ দেবো। আর শোল্ডার ডাউন যেটা, সেটাও 6 ইঞ্চি আছে, তো শোল্ডার ডাউনটাও আমি 6 ইঞ্চি করব। এরপর আমি চেস্টের জন্য মাপ নেব। চেস্টের 4 ভাগের 1 ভাগ হচ্ছিল আমার, যেহেতু 38 ইঞ্চি আপার চেস্ট, তার সাথে আমি 0.25 ইঞ্চি মাইনাস করে আমার হয়েছে 9.25 ইঞ্চি। তো এটা করলে যেহেতু ডিপ গলা পেছনে যখন হবে, তখন সেক্ষেত্রে যদি আমরা আর্মহোলের দিক থেকে একটু কম নিই আপার চেস্টের মাপটা, তাহলে কিন্তু ফিটিংসটা ভালো আসে, মানে যে কুঁচকে থাকে বগলের দিকটা সেটা হয় না। আর কোমরের মাপটাও তাই করলাম, আমি যা আছে মানে 4 ভাগের 1 ভাগ নিলাম টোটাল, তার সাথে 0.75 ইঞ্চি অ্যাড করেছি, সেখানেও 9.25 ইঞ্চি হয়েছে। আর তারপরে সেই দুটো আমি যোগ করে নিলাম। এভাবে আমি আর্মহোলের মাপটা নেব। এখানে দাগ টেনে নিয়ে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব। আর এখানে তো তোমরা জানোই যে আমরা ডাউন করেছিলাম, তার হাফ থেকে মানে 3 ইঞ্চি থেকে আমরা এই রাউন্ড শেপটা দেওয়া শুরু করব। আর এখানে আমি 1.5 ইঞ্চি মতো এক্সট্রা সেলাই মার্জিন রেখেছি, উপর থেকে নিচ অবধি একটা দাগ কেটে নিয়েছি। পেছন পাটে মার্কিংগুলো সব করে নিয়েছি। এখনই আমি গলার জন্য কাটিং করব না, এখানে গলা পরে আমি তৈরি করব। এখন যেহেতু এই পার্টটা দিয়ে আমি ফ্রন্ট পার্টের জন্য মাপ নেব, তো সেই জন্য গলাটা আমি কাটিং করছি না। পেছনের গলার শেপটা আমি দিয়ে রাখছি, কাটিংটা পরে করে নেব, ফ্রন্ট পার্টে কাটিং করার পরে। ফ্রন্ট পার্টের কাটিং করার জন্য ব্যাক পার্টটাকে আরেকটা কাগজের উপর আমি বসিয়ে নিলাম। এবার কয়েকটা জায়গা শুধুমাত্র মার্কিং করে আমি এই কাগজটাকে সরিয়ে দেব। দেখে নাও আমি কোন কোন জায়গাটায় দাগ দিয়ে নিচ্ছি। আর্মহোলের দিক থেকে একটা মার্কিং করলাম, ওয়েস্টের দিক থেকে একটা মার্কিং করলাম, আর শোল্ডার যেখানে শেষ হয়েছে আর্মহোলটা আমি পুরোটাই ড্র করে নিলাম। আর পেছন পাটে গলা চওড়াটা যতটা দিয়েছি ততটাই করে নিলাম। সামনে গলার ডিপটা নিয়ে নিচ্ছি, যেখান থেকে মার্কিং করেছি সে অনুযায়ী। আর দেখো আমি শোল্ডারটা গলা যেদিকে সেদিকে আমি 2.5 ইঞ্চি ডাউন করেছি, 2 সুত মতো। পেছনে ব্যাক পার্টেও করেছি, ফ্রন্ট পার্টেও করলাম। এটা করলে যেহেতু ডিপ গলা, আমাদের কাঁধটা কখনোই খুলে যাবে না, যে সমস্যাটা সাধারণত হয়ে থাকে। এবার গলার একটা আমি শেপ দিয়ে নিচ্ছি সামনের গলার জন্য। এবার আমাদের এখান থেকে টাক্স পয়েন্টের মাপটা নিতে হবে। তো টাক্স পয়েন্ট আছে 9.5 ইঞ্চি। কটরি ব্লাউজ কাটার ক্ষেত্রে যে কোনো মাপের ব্লাউজে যা আছে টাক্স পয়েন্ট যা হবে তার সাথে 2.5 ইঞ্চি অ্যাড করে তোমরা একটা দাগ দিয়ে নেবে। 9.5 ইঞ্চির সাথে আমি 2.5 ইঞ্চি যোগ করেছি, তো টোটাল 12 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। এখানটায় আমরা খাপের মাপটা তৈরি করব। তো খাপের মাপটা আমি নিয়েছি 6.5 ইঞ্চি। তোমরা 6.6 ইঞ্চিও নিতে পারো যদি তোমাদের বেস সাইজ হেভি না হয়। ফুল বাস্ট হেভি হলে 6.5 ইঞ্চিস নেবে। এটা 38 থেকে 42 চেস্ট সাইজের জন্য আমি মাপটা বললাম, খাপের মাপটা, ঠিক আছে। এবার এখানে একটা মাপ নিতে হবে 5.5 ইঞ্চিতে। তার আগে আমি আর্মহোলের একটা শেপ দিয়ে নেব। আমার গলাটা একটু ছোট মনে হচ্ছিল, তাই জন্য আমি গলাটা একটু বড় করে নিলাম। এবার আমি এখানে 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার এদিক থেকে আর্মহোলে একটা শেপ দিয়ে নেব, ফ্রন্ট পার্টের যে শেপটা। ডিপ নেক হলে বেশি শেপ দেওয়ার দরকার হয় না, 2 সুত মতো ভেতর দিকে ঢুকালেই হবে। আর বগলের দিকটা একটু উঠিয়ে দেবে, এতে দেখবে ব্লাউজের শেপটা ভালো আসছে। যেভাবে আমি দেখালাম ভিডিওতে ঠিক সেরকমভাবে। এবার এই দিক থেকে দেখো ভেতর দিকে 2.5 ইঞ্চি ভেতরে যে কোনো মাপের ক্ষেত্রে একটা
দাগ দিয়ে নেবে। তাহলে এই দাগটা হবে আর্মহোলের দিক থেকে ভেতর দিকে 2.5 ইঞ্চি ভেতরে। এবার যে 3টে পয়েন্ট আমরা পেলাম গলা থেকে, এরকমভাবে আমরা কটরির শেপটা দিয়ে নেব। এবার দেখো আমরা এখান থেকে 1/2 ইঞ্চি উপর দিকে তুলব, সামনের দিক থেকে হুক পার্ট বা বুক পার্টের দিকে যেদিকেই বলো, হাফ ইঞ্চি উপর দিকে তুলে দিলাম। এটা 1/2 ইঞ্চি বা 0.75 ইঞ্চি অবধি তোলা যেতে পারে। এইবার সামনের দিক থেকে আমাদের হাফ বার করে নিতে হবে, মানে টোটাল যতটা হয়েছে, গলা যতটা ডিপ কেটেছি সেখান থেকে নিচে কটরি যতটা নিয়েছি তার হাফ করে নিতে হবে। আমার এখানে 3 ইঞ্চিতে হাফ হয়েছে, তো 3 ইঞ্চিতে আমি এভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি, মানে টোটাল কটরির ঠিক মিডিল দিয়ে একটা দাগ টেনে নিতে হবে। এবার এখান থেকে আমি দাগটা কমপ্লিট করে নিলাম, মানে উপরে এস পার্টটা কমপ্লিট হয়ে গেল। আর নিচে তাহলে আমরা যে একদম নিচে এল পার্টটা থাকে সেই পার্টটা আমরা লাগাতে পারবো। সেটা আমি 4 ইঞ্চি নিয়েছি, তোমরা চাইলে একটু বেশি নিতে পারো, পরে যদি এক্সট্রা হয় কেটে এটা সমান করে নেবে, অসুবিধা হবে না। তো দেখো আমাদের এখানে 2খানা পার্ট কমপ্লিট হয়ে গেল। আর সামনে কটরিটা কি করতে হবে সেটা আমি আবার পরে দেখাচ্ছি। এখান থেকে আমরা ফ্রন্ট পার্টে টোটাল যে কটরি ব্লাউজে বা ব্রাকার ব্লাউজে 4টে পার্ট হয়, 2টো পার্ট কিন্তু কমপ্লিট পেয়ে গেলাম, মানে নিচে যে এলের মতো পার্টটা সেটা, আর সাইডের এসের মতো পার্টটা। এই পার্ট দুটো কিন্তু আমাদের আর কিচ্ছু করার দরকার নেই, এই দুটো পার্টকে আমি সাইডে সরিয়ে রাখছি। এইবারে যে মিডিলের পার্টটা আছে, মানে মেন যে খাপের মাপটা হবে, সেইখানে কোনো দিক থেকে আমাদের কিছুটা করে এক্সট্রা বাড়ি নিতে হবে। সেটা কি করব সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে উপরের পার্টটায় আমি নিচ্ছি, সেই পার্টের নিচের দিক থেকে একটা দাগ দিয়ে নিলাম, ঠিক মাঝখানে দাগ দিয়ে দুদিকে হাফ ইঞ্চি আমি তুলে দিচ্ছি। তুলে আমি মিডিলটায় ঠিক সেন্টার পয়েন্টটা এনে এই দুদিকে যে হাফ ইঞ্চি মিলিয়েছি সেই দাগগুলো মিলিয়ে দেব। মিলিয়ে দিয়ে এই পার্টগুলো আমি কাট করে ফেলে দেব। তাহলে দেখো মোটামুটি একটা শেপ চলে আসলো। এইবার আমাদের পার্টটাকে একটু বাড়িয়ে নিতে হবে, সেই জন্য আমি একটা অন্য কাগজ নিচ্ছি। অন্য কাগজ নিয়ে এটা যেরকম আছে সেটা সেমভাবে ফেলে আমি পুরোটা প্রথমে ছাপ তুলে নিচ্ছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, খাপের মাপ যেটাই আমরা বাড়াবো না কেন সেটা প্রত্যেকটা সাইজের জন্য আলাদা আলাদা হয়। তো আজকে আমি যে ব্লাউজটা কাটিং করছি তার ছাতির সাইজটা হচ্ছে 39, 39 ইঞ্চি ছিল, সেই অনুযায়ী আমি খাপের মাপটা বাড়িয়ে নেব। তোমরা এটা দেখে নাও, প্রত্যেকটা কিন্তু আলাদা হয়, আলাদা আলাদা মাপের জন্য আলাদা হয়, আমি বারবার বলছি। তো এই জন্য দেখো আমি প্রথমেই ওপর দিক থেকে বাড়িয়ে নেব। তো ওপর দিক থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, আর দু সাইডে আমি 1 ইঞ্চি করে বাড়াচ্ছি। সামনের দিকেও বাড়িয়ে নিলাম, এটা তোমরা কমও নিতে পারো, আমি হাফ ইঞ্চি নিচ্ছি। আমি দেখেছি যে ভালোই হয়, শেপটা কোনো সমস্যা হয় না। তো আমি লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য, তোমরা দেখে নিও। সব দিক থেকে আমাদের বাড়িয়ে নিতে হবে। আর নিচের দিক থেকেও আমরা হাফ ইঞ্চি মতো বাড়াবো, সেটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য। আমাদের সেলাইতে এটা চাপা পড়ে যাবে, ততটুকুই বাড়ালে হবে, নিচের দিকটার জন্য বললাম। আমি আবারও বলছি, আজকে সাইজ অনুযায়ী আমি এই মাপটা করেছি। তোমরা যদি 38 থেকে 40-42 অবধি করো তাহলে এই মাপের যে বাড়ানোটা আমি দেখালাম এই ভিডিওতে, এতটুকু করে বাড়াতে পারো, ঠিকঠাকই হবে কাপের সাইজটা। কিন্তু এর চেয়ে কম বা বেশি বড় সাইজের জন্য কিন্তু একই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, সেজন্য আলাদা চার্ট আছে। আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের চার্টটা দিয়ে দেবো, প্রত্যেকটা খাপের জন্য কতটা করে বাড়াতে হবে, ঠিক আছে? এবার দেখো যতটা আমি এটা নিয়েছিলাম উপরের পার্টটা, সেটা আমি মেপে নিলাম, এটা 8.5 ইঞ্চি হয়েছে। তো নিচের পার্টটাও আমরা সেটার জন্য একটা বক্স মতো তৈরি করে নেব। তো বক্সটা আমি লম্বা 8.5 ইঞ্চি করব, কারণ আমাকে ওই উপরের পার্টটার সাথে এখন যে পার্টটা করছি নিচের পার্টটা, এই দুটো পার্ট একসাথে মিলিয়ে সেলাই করতে হবে। তাই জন্য 8.5 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চওড়া আমি একটা বক্স তৈরি করে নিলাম। সেই জন্য দেখো প্রথম বক্সে যে আমি এখানে একটা দাগ নিয়েছিলাম ফ্রন্ট পার্ট কাটিং করার সময়
হাফ ইঞ্চি উঁচু করেছিলাম, সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো সেইটা আমি প্রথম করে নিলাম। উপর দিক থেকে আমি একটা 0.75 ইঞ্চি ডাউন করলাম, আর এই সাইডে উপর দিক থেকেও আমি হাফ ইঞ্চিতে দাগ করে নিলাম। এবার এই সব দাগগুলো আমি এরকমভাবে শেপ দিয়ে নেব, একটুখানি দিয়ে আমি কাটিং করে নেব। এবার এই পার্টে একটা সেন্টার পয়েন্ট বার করতে হবে, কারণ নিচের দিক থেকে একটা টেকিং দিতে হবে। তো এই টেকিংটা কতটা চওড়া হবে আমি বলে দিচ্ছি। সেন্টার পার্ট আমি বার করে নিয়েছি। আমরা উপরের পার্টে দুদিকে যতটা করে বাড়িয়েছিলাম 1 ইঞ্চি 1 ইঞ্চি করে, এই টেকিংটাও আমাদের ততটাই দিতে হবে। মানে এই টেকিংটা দুদিকে 1 ইঞ্চি করে টোটাল 2 ইঞ্চি টেকিং হবে, ঠিক আছে। তো উপরে পাটে আমি 1 ইঞ্চি করে বাড়িয়েছিলাম এই মাপের জন্য, এখানেও আমি সেই অনুযায়ী টেকিংয়ের দাগটা দিয়ে নিলাম। কোন সাইডটার সাথে কোন সাইডটা আমাদের সেলাই করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এর উপরে যে শেপ দেওয়া আছে দুদিকেই, সেইটা উপর দিকে যাবে, আর টেকিং দেওয়ার চওড়া ভাগটা এটা নিচের দিকে যাবে। তো আমি পার্টগুলো মার্কিং করে নিলাম যাতে সুবিধা হয়, 1 নম্বর 2 নম্বর করে। আর এর আগেই 3 আর 4 নম্বর পার্টটা আমি কেটে রেখেছিলাম, সেটাও আমি করে নিলাম। এরপর আমি তোমাদের হাতার জন্য মার্কিংটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো এটা আমার শর্ট হাতা তৈরি হবে। শর্ট হাতা আমার এটা তৈরি হবে 5 ইঞ্চি। আমি 6.5 ইঞ্চি কাগজটা নিয়েছি, কারণ নিচ দিক থেকে 1 ইঞ্চি মতো আমাদের যাবে ডবল ফোল্ড করে সেলাই করতে, আর উপরে হাফ ইঞ্চি। শর্ট হাতা ব্লাউজের ক্ষেত্রে 2.5 ইঞ্চি নিচে আমাদের একটা দাগ দিয়ে নিতে হবে। যদি তোমরা 3/4 বা গ্লাস হাতা করো তাহলে 3 ইঞ্চি নিচেই দাগটা দিতে পারো। শর্ট হাতার ক্ষেত্রে 2.5 ইঞ্চিতে দাগটা তোমরা দিয়ে নেবে। এবার দেখো আর্মহোল যতটা আছে তার হাফ আমি করে নিয়েছি। তার হাফ করে যেখানে দাগটা মিলবে সেইখানে আমি দাগ দিয়ে নিয়েছি। আমি এইভাবে খুব সোজা পদ্ধতিতে স্লিভসটা কাটিং করি, আমার সুবিধা হয়। তোমরা স্লিভসের অন্য কোনো কাটিং অন্যভাবেও কাটিং চাইলে করতে পারো, কিংবা আমার দেওয়া পদ্ধতি করতে পারো। তো আমি যেহেতু ব্লাউজের কাটিংটা দেখেছি, স্লিভটা আমি খুব শর্টেই দেখালাম। তোমরা যদি আরও ডিটেলসে দেখতে চাও স্লিভসের কাটিংটা, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি একটা ডিটেলস ভিডিও তোমাদের হাতার কাটিংয়ের উপরে দেখিয়ে দেবো। 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিনটাও আমি এখানে দিয়ে দিলাম। আর সামনের দিকে আমি তালপাটের শেপটাও দিয়ে রাখবো। কাটিংটা এখন করব না, যখন আমি কাপড়ের উপর কাটিং করব দেন আমি শেপটা থেকে কাটিং করে রাখবো। এখন আমি তালপাটের জন্য একটা শেপ দিয়ে রাখছি। এবার দেখো সব কটা পার্ট আমি কাপড়ের উপর সাজিয়ে নিয়েছি। আমি কাপড়ের উপর কাটিংটা করে নেব। এই ফর্মা দিয়েই কিন্তু আমি পুরো কাটিংটা করব, করে ব্লাউজটা তৈরি করব। তো আজকে দেখানো আমার ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। আর যদি তোমরা ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।